পড়েছেন রোগীরা, কারণ যন্ত্র বিকল হয়ে গিয়েছে এবং তার জন্যই পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। এমনই ছবি সামনে এসেছে আরজি করে। বায়োকেমিস্ট্রি বিভাগে ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা, হরমোন পরীক্ষা, সমস্ত পরীক্ষা বন্ধ রয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে পরীক্ষা বন্ধ রয়েছে। যন্ত্র বিকল, মেরামত করা যাবে না, নির্দিষ্ট সংস্থা এমনটাই জানিয়েছে বলে সূত্র মারফত খবর। কিন্তু অভিযোগও রয়েছে যে সেপ্টেম্বর থেকে সতর্ক করেও কোনো রকম ফল মেলেনি। রোগীদের ক্যান্সার পরীক্ষার জন্য এখন এনআরএস মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। ঠিক কি অভিযোগ, কি ঘটনা, আরও বিস্তারিত জানাবেন অয়ন শর্মা, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে? সেপ্টেম্বর থেকে জানানো হয়েছিল এই বিষয়ে, কিন্তু তারপরেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ হচ্ছে। দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, খাস কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতাল, সেই হাসপাতালে ক্যান্সারের টেস্ট বন্ধ হয়ে গেল। বায়োকেমিস্ট্রি যে বিভাগ, সেই বায়োকেমিস্ট্রি বিভাগে যে দুটি মেশিন রয়েছে ক্যান্সারের মার্কার টেস্ট অর্থাৎ নির্ণায়ক প্রক্রিয়া, সেই নির্ণায়ক প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ করে হয়ে গিয়েছে। এর কারণ তোমাকে বলে রাখি যে দু ধরনের যে মেশিন থাকে বায়োকেমিস্ট্রি বিভাগে, বড় যে মেশিনটি থাকে সেই মেশিন থেকে ব্লাড টেস্ট করা হয় এবং ক্যান্সারের বিভিন্ন নির্ণায়ক প্রক্রিয়া করা হয় এবং ভিটামিন সহ হরমোন সহ বিভিন্ন একাধিক পরীক্ষা করা হয়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এই পরীক্ষার বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে একাধিক রোগী আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা ফিরে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই আমরা যে দুটি চিঠির কপি দেখাচ্ছি, অ্যানেস্থেশিয়া বিভাগের একজন চিকিৎসকের চিঠি, তিনি চিঠি দিচ্ছেন এমএসভিপি কে এবং সেখানে বলা হচ্ছে যে ছোট যে ক্যান্সারের মেশিনটি রয়েছে টেস্টিং এর জন্য, সেই মেশিনের যে রিএজেন্ট রয়েছে সেই রিএজেন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না, যার অভাব দেখা দিয়েছে, যার ফলে টেস্ট তারা করতে পারছেন না। আগে থেকেই তারা সতর্ক করছেন, সেই চিঠির কপি আমরা দেখাচ্ছি স্ক্রিনে ২৪ ঘন্টা দর্শকদের জন্য। সেই সতর্ক করার পরও কোনো ফল দেখা যায়নি, যার ফলে বাধ্য হয়ে ক্যান্সারের পরীক্ষা বন্ধ করে দিতে হলো একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, যার ফলে বহু দূর দূরান্ত থেকে আসা রোগীরা তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তাদেরকে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র যেমনটা জানা যাচ্ছে, যে তোমাকে বলে রাখি যে সংস্থা এই মেশিনটি ঠিক করে থাকে বা রিপেয়ার করে থাকে, সেই সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এই মেশিনটি বর্তমানে রিপেয়ার করা সম্ভব নয়, নতুন করে মেশিনের বরাদ দিতে হবে, তারপরে নতুন করে এই মেশিন বসানো যায়। এবং যার ফলে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আরজি কর মেডিকেল কলেজে যারা আসছেন তারা রীতিমতো ভোগান্তি শিকার হচ্ছেন। অর্থাৎ খাস কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ক্যান্সারের নির্ণয়ের যে পরীক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বহুদিন আগে একেবারে ক্যান্সারের জন্য আলাদা ইউনিট খুলে দিয়েছিলেন, সেখানে ক্যান্সারের পরীক্ষা, নির্ণায়ক পরীক্ষা হচ্ছে না। মেশিন কলাপস হয়ে গিয়েছে, মেশিন খারাপ হয়ে গিয়েছে, যার জন্য রোগীদের ফিরে যেতে হচ্ছে, ভোগান্তি শিকার হতে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।